हजारों जवाबों से अच्छी है मेरी खामोशी, न जाने कितने सवालों की आबरू रख। কথা কম কাজ বেশি, এই মন্ত্রী মনমোহিনী নানা কাজ করে গেছেন যা অনেকেই মনে রেখে দেবেন। তিনি মনমোহন সিং, ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতে মারা যান মনমোহন সিং। বয়স হয়েছিল 92 বছর। অনেকেই মনে করেন বাইরে থেকে দেখলে বোঝা যেত না তিনি ঠিক কতটা লড়াকু ছিলেন। ছোটবেলা থেকেই সেই লড়াইয়ের শুরু। 1932 সালের 26শে সেপ্টেম্বর পাঞ্জাবের গাহ গ্রামে জন্ম, যা এখন পাকিস্তানে। সেই গ্রামে না ছিল বিদ্যুৎ, না ছিল স্কুল, না ছিল হাসপাতাল, ঠিকমতো খাবার জলও পাওয়া যেত না। কয়েক মাইল হেঁটে স্কুলে যেতে হতো মনমোহন সিংকে। রাতে পড়ার সময় ভরসা ছিল লম্ফোর আলো। এভাবেই চলছিল জীবন, প্রতি পদে লড়াই করে। দেশভাগের সময় চলে আসতে হয় এপারে। প্রথমে পাঞ্জাবের হলদওয়ানি, তারপর অমৃতসর হিন্দু কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক, তারপর উচ্চ শিক্ষা অক্সফোর্ড এবং কেমব্রিজে। जो कुछ भी मिला है इस देश से ही मिला है, एक ऐसा देश जिसने बंटवारे के कारण बेघर हुए एक बच्चे को इतने ऊंचे पद तक पहुंचा दिया। ये एक ऐसा कर्ज है जिसे मैं कभी अदा नहीं कर सकता। ये एक ऐसा सम्मान भी है जिस पर मुझे हमेशा गर्व रहेगा। অর্থনীতিতে পিএইচডি, কর্মজীবন শুরু অধ্যাপক হিসেবে। প্রথমে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, তারপর দিল্লি স্কুল অব ইকোনমিক্সে। বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অফার পেয়েছেন, কিন্তু কখনো তিনি বিদেশে থিতু হতে চাননি। দেশে থেকেই সব সময় কাজ করার পক্ষে ছিলেন। 1966 থেকে 1969 পর্যন্ত রাষ্ট্রসংঘের হয়ে কাজ করেন। 1972-এ বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উপদেষ্টা হন। মাত্র 40 বছর বয়সে দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। 1972 থেকে 1976 পর্যন্ত ছিলেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। এরপর হন রিজার্ভ ব্যাংকের গভর্নর, তারপর যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান। 1987-তে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় মনমোহন সিংকে। এর 4 বছর পরই মনমোহনের জীবনে বড় মোড়, তাকে করা হয় দেশের অর্থমন্ত্রী। 1991 থেকে 1996 কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান মনমোহন সিং। অর্থমন্ত্রী হয়েই ভারতে উদার অর্থনীতির জানলা তিনি খুলে দেন। সেই পথ ধরে হেঁটেই শক্ত জমি পায় ভারতীয় অর্থনীতি, এতটাই শক্ত যা মন্দার ঝড়ের সামনেও টলেনি। 2008 দুনিয়া তখন মন্দায় কাঁপছে, তার আঁচ কিন্তু ভারতে পড়েনি। তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিশ্বজুড়ে মন্দার সময়ও ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল 7% ওপর। শুধু আর্থিক সংস্কারই নয়, বহু সামাজিক সংস্কারও হয়েছে তাঁর আমলেই। মনমোহিনী নীতির সুফল পেয়েছেন দেশের গরিবরা। তালিকাটা লম্বা। 100 দিনের কাজ, তথ্য জানার অধিকার আইন অর্থাৎ আরটিআই, জাতীয় স্বাস্থ্য মিশন, জমি অধিগ্রহণ আইনে বদল, লোকপাল, আধার কার্ড। এসবের পেছনেই মনমোহন সিং। ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনে নতুন নীতিও আনেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর উদ্যোগেই রুগ্ন দশা কাটিয়ে ঘুরে দাঁড়ায় বাংলার বার্নপুর ইস্কো কারখানা। এবছর এপ্রিলে তিনি রাজনীতি থেকে অবসর নেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। রাত 9:51 সব শেষ। প্রয়াত মনমোহন সিং। Honestly believe that history will be kinder to me. নিউজ 18 বাংলা। 1932 সালের 26শে সেপ্টেম্বর তার জন্ম হয়, আর 2024-এর 26শে ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অবিভক্ত ভারত, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক প্রয়াত ডক্টর মনমোহন সিং। আর মনমোহনের জীবনাবসানে শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তনকে স্মরণ বর্তমান প্রধানমন্ত্রীর। সকালে বাসভবনে গিয়ে শেষ সম্মান প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর। প্রাক্তন রাষ্ট্রনেতা স্তুতি প্রধানমন্ত্রীর মুখে। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শাহ রাজনাথের। मुझे याद है कि इस साल की शुरुआत में जब राज्यसभा में उनका कार्यकाल समाप्त हुआ, तब मैंने कहा था कि सांसद के रूप में डॉक्टर साहब की निष्ठा सभी के लिए प्रेरणा जैसी है। सत्र के समय अहम मौकों पर वो व्हीलचेयर पर बैठकर आते थे, अपना संसदीय दायित्व निभाते थे। दुनिया के प्रतिष्ठित संस्थानों की शिक्षा लेने और सरकार के अनेक शीर्ष पदों पर रहने के बाद भी वो अपनी सामान्य पृष्ठभूमि के मूल्यों को कभी भी नहीं भूले। মনমোহন সিংয়ের বাড়িতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ তাবড় তাবড় কংগ্রেস নেতারা আজ পৌঁছে যান, তাকে শ্রদ্ধা জানান। মল্লিকার্জুন খাড়গে তিনিও পৌঁছে যান, শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে। ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। সংসদ, রাষ্ট্রপতি ভবন, সব সরকারি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা। দু থেকে 2014 দুদফার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পরবর্তী সময়ে কংগ্রেসের অন্যতম কাণ্ডারি। মনমোহনের প্রয়াণে শোকস্তব্ধ হাত শিবির। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের তোড়জোড়। আগামীকাল বাতিল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানও। দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের সদর দফতরে অর্ধনমিত পতাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের জীবনাবসান। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় এক আবাসনে থাকেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বড় বোন গোবিন্দ কৌর। সঙ্গে থাকেন তার ছেলে বৌমা। ভাইয়ের মৃত্যুতে যেমন বারবার কান্নায় ভেঙে পড়ছেন বোন গোবিন্দ কৌর, সেরকমই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নয়, পরিবারের ফাদার ফিগার মামাজি মনমোহন সিং এর মৃত্যুতে শোকে বিহ্বল ভাগ্নে গুরদীপ সিং ও তার স্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে বোন গোবিন্দ কৌরের দিল্লি যাওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, তবে তারা চেষ্টা করছেন, এমনটাই জানালেন তার ছেলে গুরদীপ। তবে তিনি আজ বিকেলের মধ্যেই দিল্লি পৌঁছবার চেষ্টা করবেন বলে জানিয়েছেন গুরদীপ। এই ফ্যামিলিতে উনি সবচেয়ে বড় ছিলেন, আমাদের একটা মানে ফাদারলি ফিগার ছিলেন। তো ফ্যামিলিকে বিরাট একটা লস হয়েছে। এত বড় ফ্যামিলি আছে, ওনার ভাই বোনরা আছেন, কিন্তু অমৃতসরে আছেন, কলকাতাতে আমরা আছি, আরও জায়গায় আছে, পাঞ্জাবে আছে, কিন্তু সবার সঙ্গে এত ক্লোজনেস যখন প্রাইম মিনিস্টার ছিলেন, ডিসপাইট বিং সো বিজি, ওনার তখনও ফ্যামিলির সঙ্গে এত ঘনিষ্ঠতা ছিল, এত স্নেহ ছিল যে কোনো অপরচুনিটি মিস করতেন না, মানে কথা বলার সঙ্গে। আমি জানি যখন কলকাতাতে যখন আসতেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার অলসো, বাড়িতে অনেক সময় আসার পসিবল হতো না, তো আমাদের গভর্নর হাউসে ডেকে নিতেন যে দেখা করে যাও আমার সঙ্গে। তো ওই এত বিজি শিডিউলের মধ্যেও আমাদের জন্য, ফ্যামিলির জন্য উনি সময় বার করতেন। আমরা একসঙ্গে বসতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, যতটা পসিবল সময় হতো ফ্যামিলির সঙ্গে থাকতেন। উনি খুবই কম বলতেন, ইভেন যখন ফ্যামিলির মধ্যে বসতেন কমই বলতেন, কিন্তু সবার ব্যাপারে জিজ্ঞেস করতেন, সবার ব্যাপারে পুরো ফ্যামিলিকে জিজ্ঞেস করতেন। আমি কয়েক বছর ধরে অসুস্থ আছেন, ট্রাভেল করছেন না, আর এদিকে আমার মার একটু শরীর খারাপ আছে, উনিও ট্রাভেল করছেন না। তো আমি জাস্ট একটা সাজেস্ট করলাম যে আপনি একটু মাকে তো এতদিন ধরে দেখা হয়নি, তো একটা ভিডিও কল আপনি করবেন। তো আমি ভিডিও কল করালাম, তো এদিকে মাও খুব ইমোশনাল হয়ে গেছিলেন, আর
উনিও খুব ইমোশনাল হয়ে গেছিলেন। দ্যাট ওয়াজ ভেরি টাচিং সিন, মানে খুবই মানে একটা ও ছিল।